পর্দার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের ঘিরে ভক্তদের যে উন্মাদনা তা নতুন কিছু নয়। কখন কি পড়লেন, কোথায় গেলেন, কি বললেন সবই নজরে রাখেন লাখো অনুসারী। আর এই জনপ্রিয়তাকে পুঁজি করেই কিছু তারকা এখন নামছেন এক বিপজ্জনক খেলায়, অনলাইন জুয়া। বাংলাদেশে জুয়া আইনত নিষিদ্ধ, তবুও ব্যাটিং অ্যাপের বিজ্ঞাপন ও প্রচারণায় অংশ নিচ্ছেন একের পর এক তারকা। টাকার লোভে চোখ বন্ধ করে দেশের আইন, নীতি নৈতিকতা ও সমাজে নিজেদের প্রভাব সবকিছুকে পেছনে ফেলে তারা হাঁটছেন বিতর্কিত পথে। এই তালিকায় রয়েছেন চলচ্চিত্রের বেশ কজন নামী মুখ: জয়া আহসান, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, শবনম বুবলি, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, মাহিয়া মাহি, পরিমণি, তানজিয়া জামান, মিথিলা। জয়া আহসান ও নুসরাত ফারিয়া ভারতীয় বাজারে নিষিদ্ধ ব্যাটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন। ফারিয়ার বক্তব্য ছিল, বিজ্ঞাপনটি শুধু ভারতে প্রচারিত হয়েছে, অথচ ভারত সরকারও গত বছর এমন বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে এবং সতর্ক বার্তাও জারি করেছে। অপু বিশ্বাস আরও এক ধাপ এগিয়ে বাবু ৮৮ নামের জুয়ার অ্যাপে শুভেচ্ছা দূত হয়েছেন। ফেসবুকে প্রকাশিত ভিডিওতে তাকে দেখা যায় একাধিকবার অ্যাপটির পক্ষে প্রচারণা চালাতে। একই পথে হাঁটলেন শবনম বুবলি। নিজের ফেসবুক পেজে জুয়ার বিজ্ঞাপন চিত্র পোস্ট করে জানান, যে তার আনন্দ উপভোগ করো নিরাপত্তার স্বার্থে, শুধু একটি আঙুলের ছোঁয়ায়। পরিমণি তো সরাসরি ব্যাটিং প্রতিষ্ঠানের মডেল হিসেবেই কাজ করেছেন। বিশ্বকাপ উপলক্ষে তার ফেসবুক পেজে প্রচারিত একটি ভিডিওতে বাজি ধরার আহ্বান জানাতেও দেখা গেছে তাকে। আরও বিস্ময়ের বিষয়, আইনজীবী হিসেবে পরিচিত মডেল জান্নাতুল ফেরদৌস প্রিয়া একটি জুয়া ভিত্তিক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে যুক্ত ছিলেন। তার টি শার্টে ছিল সেই জুয়ার অ্যাপের লোগো। তিনি দাবি করলেও যে তিনি শুভেচ্ছা দূত নন, কিন্তু প্রভাব কি কম পড়েছে? অন্যদিকে মাহিয়া মাহি ও তানজিয়া জামান মিথিলাও যুক্ত হয়েছেন বিভিন্ন জুয়ার অ্যাপের সঙ্গে। মিথিলা নিজেকে পুরস্কারপ্রাপ্ত মডেল বলে পরিচয় দিয়ে ফেসবুকে লেখেন, এই অ্যাপ খেলাধুলার উন্মাদনা আর জয়ের আনন্দকে একত্র করে, যা এক প্রকার জুয়ার প্রলোভনী। প্রশ্ন হলো, কোটি কোটি টাকা আয় করে প্রতিষ্ঠানগুলো ভক্তদের ব্যবহার করে যা পাচার করছে বিদেশে, তা কি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখে পড়ে না? একদিকে যখন শিল্পী পরিচয়ে তারকারা সমাজে নেতৃত্ব দেওয়ার কথা, তখন তারা নিজে নেমে পড়ছেন সমাজ বিধ্বংসী চক্রে। কেবল অর্থের লোভে অন্যায়ের মুখপাত্র হয়ে উঠছেন কেউ কেউ, অথচ এদের অনুসরণ করে দেশের হাজারো তরুণ তরুণী, যারা এইসব বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে হারাচ্ছেন সময়, অর্থ, এমনকি জীবনের লক্ষ্য।